Samsung Galaxy M52 5G আলট্রা স্লিম ডিজাইন 6.7 ইঞ্চির সুপার অ্যামোলেড ডিসপ্লে, সাথে আছে Qualcomm Snapdragon 778G 5G প্রসেসর, 64 মেগাপিক্সেল মেইন ক্যামেরা এবং 5000 mAh একটি বিগ ব্যাটারি। হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমি পিয়াস আছি আপনাদের সাথে টেকমোকোজের পক্ষ থেকে। সো আজকে আমরা কথা বলবো Samsung Galaxy M52 5G কে নিয়ে। সো এই ফোনটি রিসেন্টলি লঞ্চ হয়ে গেল ইন্ডিয়াতে। এই ফোনটি কিছুদিনের মধ্যে হয়তো বা অফিসিয়ালি আমাদের বাংলাদেশে চলে আসবে। সো এই ফোনটির যে প্রাইস রাখা হয়েছে ইন্ডিয়াতে, এই ফোনটি আপনারা মোট দুইটি ভেরিয়েন্টে পাবেন ইন্ডিয়াতে। সেটা হচ্ছে 6128GB এবং 8128GB। 6128GB ভেরিয়েন্টের প্রাইস রাখা হয়েছে 26,000 টাকা এবং 8128GB ভেরিয়েন্টের প্রাইস রাখা হয়েছে 28,000 টাকা। সো এই ফোনটি আমাদের বাংলাদেশে আসার পর প্রাইসটা কেমন হতে পারে, বাংলাদেশে কবে নাগাদ আসছে এবং এই ফোনটি আপনাদেরকে নতুন নতুন কী কী ফিচার অফার করছে, সো সেই সবগুলো বিষয়ে আজকের ভিডিওতে আমরা কথা বলবো। সো চ্যানেলে যারা নতুন আছেন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন। চলুন ভিডিওটি কন্টিনিউ করি। প্রথমে আসি আমরা ফোনটির আনবক্সিংয়ে। আনবক্স করার সাথে সাথে প্রথমে আপনারা পাচ্ছেন ফোনটি, এরপরে থাকছে একটি 15 ওয়াটের চার্জার এবং একটি টাইপ সি কেবল। সর্বশেষ যেটা থাকছে যে একটা বক্স পাচ্ছেন এই ফোনটির বক্সের ভেতরেই। সো এই বক্সে থাকছে একটি সিম ইজেক্টর পিন এবং কিছু ইউজার ম্যানুয়াল গাইড। কোনো রকম প্রোটেক্টিভ কেস কিন্তু আপনারা এই বক্সে পাচ্ছেন না। এবার আসি ফোনটির লুকস এবং ডিজাইনে। এই ফোনটির লুকস এবং ডিজাইনের কথা বলতে গেলে এই ফোনটির ব্যাক পার্টটিতে আপনারা পাচ্ছেন পলিকার্বনেট, আর ফোনটির ফ্রেমটিও দেওয়া হয়েছে পলিকার্বনেটের, আর ব্যাক পার্টটি ছিল প্রচুর ফিঙ্গার ম্যাগনেটিক। সো ব্যাক কাভার তো বক্সে দেওয়া নাই, আপনাদেরকে আলাদাভাবে এটা কিনে নিয়ে ইউজ করার জন্য একটা পরামর্শ থাকলো। তাছাড়া যে কোনো সময় এটাতে ক্র্যাশ পড়ে যাবে। আর এই যে ফিঙ্গারপ্রিন্টের যে সমস্যা, এটা খুবই বড় লেভেলের একটা সমস্যা, খুবই বিরক্ত লাগে, মানে মাঝে মাঝে আপনাদেরকে ক্লিন করতে হবে এটা। আর ফোনটির ইনহ্যান্ড ফিলটা ছিল খুবই ভালো, যেহেতু এই ফোনটির থিকনেস দেওয়া হয়েছে 7.4 মিলিমিটার। সো এই ফোনটি খুবই স্লিম আর এই ফোনটির ওজন হচ্ছে 173 গ্রাম। ইনহ্যান্ড ফিলটা এই ফোনটির খুবই ভালো ছিল, আর এই ফোনটি হাতে নিয়েও সুন্দর একটা ফিল হয়, প্রিমিয়ামনেস ফিলই হয়। অন্যান্য ফোনগুলোর মতো স্যামসাং এর পেছনের ডিজাইনটাও সেম, আর ক্যামেরা লেআউটটা একটু ইউনিক টাইপের দেওয়া হয়েছে, আর ক্যামেরা বামটা অতটা ছিল না, একদম স্বাভাবিক ছিল। এই ফোনটি আপনারা মোট দুইটি কালারের মার্কেটে অ্যাভেলেবেল পাবেন, সেটা হচ্ছে আইস ব্লু কালার এবং ব্লেজিং ব্ল্যাক কালার। ফোনটির বাটন এবং পোর্টসের কথা বলতে গেলে এই ফোনটিতে আপনারা নিচের দিকে পাচ্ছেন একটি স্পিকার গ্রিল, একটি টাইপ সি পোর্ট এবং একটি মেইন মাইক্রোফোন। ফোনটিতে কোনো রকম 3.5 মিলিমিটার ইয়ারফোন জ্যাক কিন্তু আপনারা পাচ্ছেন না। ফোনটির লেফট সাইডে পাচ্ছেন একটি সিম ট্রে। এই সিম ট্রেটি ছিল হচ্ছে হাইব্রিড সিম ট্রে, যেটাতে আপনারা দুইটি সিম বা একটি সিম একটি মেমোরি কার্ড ব্যবহার করতে পারবেন। ফোনটির রাইট সাইডে পাচ্ছেন একটি পাওয়ার বাটন। এই পাওয়ার বাটনের উপরে অ্যাকচুয়ালি ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানারটি দিয়ে দেওয়া হয়েছে, যেটাকে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার বলা হয়, এবং উপরে পাচ্ছেন একটি ভলিউম আপ অ্যান্ড ডাউন বাটন। ফোনটির উপরে পাচ্ছেন আরও একটি সেকেন্ডারি নয়েজ ক্যান্সেলেশন মাইক্রোফোন। ফোনটির ডিসপ্লে কথা বলতে গেলে এই ফোনটিতে আপনারা পাচ্ছেন 6.7 ইঞ্চির একটি সুপার অ্যামোলেড প্লাস ডিসপ্লে। এই ডিসপ্লেটিতে ব্যবহার করা হয়েছে 120 হার্জের রিফ্রেশ রেট, আর এই ডিসপ্লেটির রেজুলেশন পাচ্ছেন আপনারা 1080x2400 পিক্সেল। ডিসপ্লেটির চিন এবং ব্যাজেলের পরিমাণটাও ছিল খুবই কম, স্ক্রিন টু বডি রেশিও খুবই ভালো ছিল। এক কথায় বলা যায় যে খুবই ভালো লেভেলের ডিসপ্লে ছিল এটি। ভিউইং অ্যাঙ্গেলের কথা বলতে গেলে ভিউইং অ্যাঙ্গেলও ছিল খুবই ভালো, মাল্টিমিডিয়ার ক্ষেত্রে খুবই ভালো লেভেলে পারফরমেন্স করেছে। অ্যাকচুয়ালি যারা কন্টেন্ট দেখতে খুবই পছন্দ করেন তাদের জন্য এই ডিসপ্লেটা একদম একটা পারফেক্ট ডিসপ্লে বলা যায়। এই ডিসপ্লেটি দিয়ে যতগুলো ভিডিও দেখা হয়েছে সবগুলো থেকে শার্পনেস পাওয়া গিয়েছে খুবই ভালো। সো এক কথায় বলা যায় যে খুবই ভালো লেভেলের ডিসপ্লে এটি। আর যারা অ্যাকচুয়ালি ওটিটি প্ল্যাটফর্মে অ্যাকচুয়ালি এইচডি স্ট্রিমিং করতে চান তাদের জন্য সুবিধা হচ্ছে এখানে ওয়াইল্ড L1 আছে এবং ক্যামেরা টু এপিআই আছে, যেটাতে আপনারা এইচডি স্ট্রিমিং করতে পারবেন এবং গুগল ক্যামেরা পোর্টটিও ব্যবহার করতে পারবেন। এই ফোনটিতে আপনারা পাচ্ছেন সাইড মাউন্টেন ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার, যেটি ছিল যথেষ্ট ফাস্ট এবং অ্যাকুরেট। ফোনটিতে আরও পাচ্ছেন আপনারা ফেস আনলক। সো ফেস আনলক স্পিডটা অতটা ফাস্ট ছিল না, হালকা ডিলে ছিল, তবে এভারেজ টাইপের বলা যায়। এই ফোনটিতে ব্যাটারি সেকশনে আপনারা পাচ্ছেন 5000 mAh এর একটি বিগ ব্যাটারি, এবং এই ব্যাটারিকে চার্জ করার জন্য বক্সে দিয়ে দেওয়া হয়েছে 15 ওয়াটের একটি চার্জার। কিন্তু এই ফোনটি 25 ওয়াট পর্যন্ত ফাস্ট চার্জ সাপোর্ট করে। সো আপনারা যদি আপনাদের ফোনকে ফাস্ট চার্জ করতে চান সেক্ষেত্রে আপনাদেরকে আলাদাভাবে একটি 25 ওয়াটের চার্জার কিনে নিয়ে ইউজ করতে হবে। আর এই ব্যাটারি থেকে খুবই ভালো লেভেলের একটা ব্যাটারি ব্যাকআপ পাবেন আপনারা, কারণ এখানে 5000 mAh ব্যাটারি দেওয়া হয়েছে। আর প্রসেসরের ক্ষেত্রেও ব্যবহার করা হয়েছে 6 ন্যানোমিটারের প্রসেসর, যেটা খুবই ব্যাটারি এফিশিয়েন্ট। সো এই ব্যাটারি থেকে যদি আপনারা হেভি ইউজও করেন তারপরে একদিনের মতো ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাবেন, আর যদি নর্মাল ইউজ করেন তাহলে 1 থেকে 1.5 দিনের মতো ব্যাটারি ব্যাকআপ পাবেন আপনারা। ফোনটিতে আপনারা কোনো রকম ডুয়েল স্টেরিও স্পিকার পাচ্ছেন না, ফোনটিতে পাচ্ছেন আপনারা বটম ফায়ারিং সিঙ্গেল স্পিকার। সো স্পিকার কোয়ালিটি ছিল ডিসেন্ট কোয়ালিটির, এভারেজ টাইপের ছিল। অ্যাকচুয়ালি ডুয়েল স্টেরিও স্পিকারের মতো হয় না। এই প্রাইজে 30,000 টাকা দামের প্রাইজে অ্যাকচুয়ালি ডুয়েল স্টেরিও স্পিকারটা দেওয়া যায় আমি মনে করি। সো এটা আমরা স্যামসাং এর কাছ থেকে এক্সপেক্ট করতেই পারি। সো স্পিকার স্যাম্পলটি আপনারা শুনে নিন, তাহলে বুঝতে পারবেন যে এই স্পিকারটি কতটা ভালো পারফরমেন্স করছে।
এই ফোনটিতে প্রসেসর সেকশনে আপনারা পাচ্ছেন কোয়ালকম স্ন্যাপড্রাগন 778G 5G প্রসেসর। এটি একটি 6 ন্যানোমিটারের প্রসেসর এবং 2.4 গিগাহার্টজের, এবং জিপিইউ সেকশনে আপনারা পাচ্ছেন Adreno 642L। সো এই প্রসেসরের পারফরমেন্স ছিল খুবই ভালো। এই প্রসেসরটি থেকে আমরা AnTuTu স্কোর দেখেছি, AnTuTu স্কোরে আমরা 5 লাখের মতো AnTuTu স্কোর পেয়েছি, যেটা আমার কাছে খুবই ভালো মনে হয়েছে। আর যতগুলো গেম ছিল প্রায় সবগুলোই আপনারা এটাতে খেলতে পারবেন, হাই গ্রাফিক্স এবং মিডিয়াম এবং হাই গ্রাফিক্সে খেলতে পারবেন, কোনো রকম সমস্যা হবে না, এবং আলট্রা গ্রাফিক্সে খেলতে পারবেন, তবে কিছুটা ফ্রেম ড্রপের দেখা পাবেন। সো এই প্রসেসরটি হিটিং ইস্যুর কথা বলতে গেলে তেমন একটা হিটিং ইস্যু ছিল না, এভারেজ টাইপের ছিল, অথবা 40 বা 41 ডিগ্রি টেম্পারেচারের ভেতরে হিটিং ইস্যু থাকছিল। আর প্রসেসরটি দিয়ে যতগুলো গেম খেলা গেছে সবগুলোই খুব স্মুথলি চলছিল। এক কথায় বলা যায় যে খুবই ভালো লেভেলের পারফরমেন্স পাবেন আপনারা গেমিংয়ের ক্ষেত্রে এই ফোনটি থেকে। আর এই ফোনটির র্যাম সেকশনে ব্যবহার করা হয়েছে LPDDR4X র্যাম, এবং স্টোরেজ সেকশনে ব্যবহার করা হয়েছে UFS 2.1। এই ফোনটি রান করছে অ্যান্ড্রয়েড 11 এর সাথে, এবং সাথে আছে One UI 3.1। এটা কিন্তু একদম অ্যাকচুয়াল ইউআই, মানে কোর ভার্সন না। সো One UI 3.1 এ আপনারা সবগুলো ফিচারই পাচ্ছেন, মানে স্যামসাংয়ের যতগুলো ফিচার আছে, স্যামসাং পে থেকে শুরু করে যাবতীয় যতগুলো ফিচার আছে সবগুলো এটাতে পাচ্ছেন। আর ইউআইটি স্যামসাংয়ের ইউআই নিয়ে, One UI নিয়ে তো আলাদাভাবে কিছু বলার নেই, আপনারা সবাই জানেন যে এটা খুবই ফাস্ট এবং সিকিউরেট একটা ইউআই। সো খুব স্মুথলি চলছিল, কোনো রকম ল্যাগিং নাই, কোনো রকম সমস্যার সম্মুখীনই আপনারা হবেন না এই ইউআইয়ে। খুব স্মুথলি চলছিল, অ্যাপ ওপেনিং ক্লোজিং থেকে শুরু করে ডে টু ডে ইউজে, হায়ার ইউজ এবং নর্মাল ইউজে কোনো রকম সমস্যাই হয়নি। এই ফোনটি আপনারা মোট দুইটি ভেরিয়েন্টে মার্কেটে অ্যাভেলেবেল পাবেন, সেটা হচ্ছে 6128GB এবং 8128GB। 6128GB ভেরিয়েন্টের প্রাইস রাখা হয়েছে ইন্ডিয়াতে 25,999 টাকা, মানে 26,000 টাকা, এবং 8128GB ভেরিয়েন্টের প্রাইস রাখা হয়েছে 27,999 টাকা, মানে 28,000 টাকা। সো এই প্রাইসে আমার মনে হয় এই ফোনটা মোটামুটি ঠিকঠাক আছে, প্রাইসটা অতটা বেশিও না, একদম কমও না, স্বাভাবিক বলা যায়। আর এই ফোনটি আমাদের বাংলাদেশে আসতে মেবি কিছুদিন টাইম লাগবে, হয়তো বা 1 থেকে 1.5 মাসের মধ্যে এটা আপনারা বাংলাদেশে অফিসিয়ালি পেয়ে যাইতে পারেন, তবে শিওর না। যখন অফিসিয়ালি আসবে তখন আমরা আমাদের ইউটিউব পেজে এটা পোস্ট করে জানিয়ে দেবো আপনাদেরকে। আর প্রাইসটা আই থিঙ্ক যেহেতু 6128GB ভেরিয়েন্টের দামই হচ্ছে 26,000 টাকা ইন্ডিয়াতে, সো আমাদের বাংলাদেশে এটা মেবি 33 বা 35,000 টাকার ভেতরে থাকবে বলে আমি আশা করছি। তবে আসুক, বাংলাদেশে আসার পর আমি অ্যাকচুয়াল প্রাইসটা আপনাদেরকে জানিয়ে দিব। আর ফোনটির কানেক্টিভিটির কথা বলতে গেলে এই ফোনটিতে আপনারা পাচ্ছেন ডুয়েল 5G। এই 5G কিন্তু 11 ব্যান্ড সাপোর্ট করে, আর ডুয়েল 4G ভোল্ট পাচ্ছেন, ডুয়েল ব্যান্ড ওয়াইফাই পাচ্ছেন, ব্লুটুথ 5.0 পাচ্ছেন, NFC পাচ্ছেন। কোনো রকম নোটিফিকেশন লাইট কিন্তু আপনারা পাচ্ছেন না, এবং FM রেডিও পাচ্ছেন না। ক্যামেরার কথা বলতে গেলে এই ফোনটিতে পেছনের দিকে আপনারা পাচ্ছেন ট্রিপল ক্যামেরা সেটআপ। মেইন ক্যামেরা হিসেবে ব্যবহার করা হয়েছে 64 মেগাপিক্সেলের একটি ক্যামেরা, যার অ্যাপারচার f1.8। 12 মেগাপিক্সেলের একটি আলট্রা ওয়াইড ক্যামেরা পাচ্ছেন, যার অ্যাপারচার f2.2, এবং 5 মেগাপিক্সেলের একটি ম্যাক্রো সেন্সর পাচ্ছেন, যার অ্যাপারচার f2.4। আর ফোনটিতে সেলফি ক্যামেরা হিসেবে ব্যবহার করা হয়েছে 32 মেগাপিক্সেলের একটি ক্যামেরা, যার অ্যাপারচার f2.2। সো ফোনটির যে মেইন ক্যামেরা, এই মেইন ক্যামেরার কোয়ালিটি ছিল খুবই ভালো। আর এই মেইন ক্যামেরাটি দিয়ে আপনারা 4K 30 fps এ ভিডিও রেকর্ড করতে পারবেন। 60 fps এর সুবিধা কিন্তু আপনারা পাচ্ছেন না, আর 1080p তে 30 fps এ ভিডিও রেকর্ড করতে পারবেন। আর ফোনটির সেলফি ক্যামেরা দিয়েও আপনারা 1080p তে 30 fps এ ভিডিও রেকর্ড করতে পারবেন। আর ফোনটির ক্যামেরা কোয়ালিটির কথা বলতে গেলে অ্যাকচুয়ালি এখানে যে ম্যাক্রো সেন্সর দেওয়া হয়েছে, এটা অ্যাকচুয়ালি 2 মেগাপিক্সেল থেকে 5 মেগাপিক্সেলে দেওয়া হয়েছে, এটা খুবই ভালো একটা দিক। আর 8 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড ক্যামেরা ব্যবহার না করে এখানে 12 মেগাপিক্সেলের একটি আলট্রা ওয়াইড ক্যামেরা ব্যবহার করা হয়েছে। সেলফি ক্যামেরাতেও কিন্তু আপনারা 32 মেগাপিক্সেল একটি সেলফি ক্যামেরা পাচ্ছেন। সো ক্যামেরার কথা বলতে গেলে খুবই ভালো লেগেছে, ক্যামেরার যে লেআউটটা দেওয়া হয়েছে এটা। সো ক্যামেরা সবগুলো ক্যামেরার কোয়ালিটি ছিল খুবই ভালো, ডিটেলস ছিল খুবই ভালো, সো কালারগুলোও খুবই ভালো লাগছিল। সো কিছু ছবির স্যাম্পল দিচ্ছি আপনাদেরকে, ছবির স্যাম্পলগুলো দেখে নিন, তাহলেই বুঝতে পারবেন যে কতটা ডিটেলস সমৃদ্ধ ছবি তুলতেছিল এই ক্যামেরাটি। সো ছবির স্যাম্পলগুলো দেখতে থাকুন।
সো শেষ কথা বলতে গেলে অ্যাকচুয়ালি আমার মনে হয় যে 26 বা 27,000 টাকা এই ফোনটা আপনাদের জন্য একটা খুবই ভালো একটা ডিল, কারণ এই ফোনটাতে আপনারা খুবই ভালো লেভেলের একটা ক্যামেরা পাচ্ছেন, প্রসেসরের ক্ষেত্রে খুবই ভালো একটা প্রসেসর পাচ্ছেন, প্লাস একটা স্লিম ফোন, কিন্তু এটা ইনহ্যান্ড ফিলটা কিন্তু খুবই ভালো, হাতে নেওয়ার মধ্যে একটা প্রিমিয়ামনেস ফিল হয়। আর ফোনটির ডিসপ্লের কোয়ালিটিও ছিল খুবই ভালো, আর ব্যাটারিও কিন্তু 5000 mAh ব্যাটারি পাচ্ছেন। সো সব দিক বিবেচনা করে অ্যাকচুয়ালি এই ফোনটা আমার মনে হয় যে 27,000 বা 26,000 টাকায় আপনাদের জন্য খুবই ভালো একটা ডিল হবে আমার মনে হয়। সো রিভিউটি দেখেন, রিভিউটি দেখলেই বুঝতে পারবেন যে এই ফোনটি আপনাদের জন্য পারফেক্ট হবে কিনা। সো এই ছিল এই ফোনটির রিভিউটি কেমন লাগলো জানাবেন আমাদেরকে। রিভিউটি যদি ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটিতে প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন এবং আমাদের ভিডিওতে লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে।